তো বন্ধুরা, আপনি কি আপনার মোবাইলের ডকুমেন্ট বা পিকচার বা ইমেজ আপনার কম্পিউটারে নেওয়ার জন্য কেবল ব্যবহার করেন? তো কেবলের দিন শেষ। এখন আপনি ওয়্যারলেস পদ্ধতিতে আপনার যে কোনো ডকুমেন্ট আপনার পিসি বা আপনার ডেস্কটপে নিয়ে যেতে পারেন জাস্ট একটি মাত্র প্রসেসের মাধ্যমে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল ফিরছি ছোট্ট একটি এন্টার পর। তো বন্ধুরা, চলে আসলাম আমাদের কম্পিউটার অ্যান্ড মোবাইলের স্ক্রিনে। তো আমাদের এখানে যেহেতু মোবাইল থেকে কম্পিউটারে আমাদের যে কোনো ফাইল ট্রান্সফার করব, সেজন্য আমরা আমাদের কম্পিউটার এবং আমাদের মোবাইলকে একই ওয়াইফাইতে আমরা কানেক্ট করে দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়াইফাইটি কানেক্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের ল্যাপটপটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট রয়েছে। তো আমাদের দুইটি ডিভাইসই একটি নেটওয়ার্কের সাথে কানেক্ট রয়েছে। তো তারপর গাইজ আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা আমরা গুগল ড্রাইভ বা আপনাদের যে কোনো ওয়েবসাইটের থ্রুতে আমরা এটা ফাইল ট্রান্সফার করব না। আমাদের সিম্পলি কাজ হচ্ছে আমাদের মোবাইলের ফাইলে। তো আমরা মোবাইলের ফাইল ম্যানেজারে প্রথমে এন্টার করব। এন্টার করার পর গাইজ আমাদের ফাইল ম্যানেজারটি এরকম শো করবে। তারপর আমাদের যে লেফট বারে 3 বার অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা 3 বারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন এফটিপি একটা অপশন রয়েছে, এফটিপি অপশন। তো সেই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ওয়াইফাইয়ের মতো আইকন আসছে। গাইজ, এটা ওয়াইফাই ডিভাইস না, এটা হচ্ছে আমাদের ওয়্যারলেস পদ্ধতিতে শেয়ার করার একটা মাধ্যম। তো গাইজ, এখন আমরা স্টার্টে যদি ক্লিক করে দেই, স্টার্টে ক্লিক করার পর আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দিব। তারপর এখানে আমাদের যে ফাইলটি যে জায়গায় রয়েছে আমরা সেই জায়গা সিলেক্ট করে দিব। যদি আমাদের মোবাইলের ইন্টারনাল স্টোরেজ থেকে থাকে তাহলে আমরা ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করব, অথবা আমাদের যদি এইচডি কার্ড বা আমাদের মেমোরি কার্ডের থেকে থাকে আমাদের ফাইলটি, তাহলে আমরা মেমোরি কার্ডে সিলেক্ট করে দিব। আমাদের ফাইলটি রয়েছে ইন্টারনাল স্টোরেজে, তো আমরা ইন্টারনাল স্টোরেজ ক্লিক করে দিব। সো বন্ধুরা, আমরা স্টার্ট করার সাথে সাথে আমাদের যে এফটিপি এটা চালু হয়ে গেছে। এখন আমাদের সামনে একটা কোড দিয়েছে এবং এখন আমাদের মোবাইলের কাজ শেষ। এখন এখান থেকে আমরা চলে যাবো আমাদের পিসিতে যাওয়ার পর আমরা আমাদের দিস পিসিতে ক্লিক করব বা আমাদের মেইন যে ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের একটা সার্চ বারের সাইডে একটা দিস পিসি রয়েছে, সেটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের এটা সিলেকশন হয়ে গেছে এবং এখানে আমরা আমাদের যে এখানে একটা কোড দিয়েছে সেই কোডটি আমরা এখানে টাইপ করতে পারি অথবা আমরা যে কোনোভাবে লিখতে পারি। তো আমরা এখানে টাইপ করে নিব FTP এরকম করে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এটা লেখা হয়ে গেছে। লেখা হওয়ার পর আমরা এন্টারে ক্লিক করব। জাস্ট আমাদের এই ফোনের মধ্যে যে কোডগুলো দিয়েছে সেই কোডগুলো আমাদের ডেস্কটপে এসে বা আমাদের পিসিতে এসে আমরা জাস্ট আমাদের সার্চ বারে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এটার মধ্যে এন্টার করলাম। করার সাথে সাথে আমাদের ফোনের যতগুলা ফাইল রয়েছে সবগুলা ফাইল আমাদের ল্যাপটপে সামনে শো করবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনের সম্পূর্ণ ফাইলগুলো এখানে শো করতেছে। তো সেজন্য আমরা এখান থেকে আমাদের যে ফাইলটা নিতে চাই সেই ফাইলটা এখান থেকে আমরা নিয়ে নেব। তো আমাদের মিউজিকে 2টি ভয়েস রয়েছে, আমরা ওই ভয়েসগুলো এখান থেকে নিতে চাই, সেজন্য আমরা এগুলোকে কপি করে নিলাম এবং কপি করার পর আমরা জাস্ট সিম্পলি আমাদের ডেস্কটপে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে আমাদের যে কোনো ফোল্ডারে রেখে দিব বা আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। সো বন্ধুরা, আমরা একটা ফাইলে চলে আসলাম আমাদের ডেস্কটপে। তো আসার পর আমরা এখানে পেস্ট করে দিলাম আমাদের যে 2টি ফাইল। তো আপনারা দেখতেই পাবেন খুব তাড়াতাড়ি আমাদের ফাইল 2টি এখানে সেন্ড হয়ে যাবে। সো বন্ধুরা, আমরা কোনো ধরনের ওয়্যার বা কোনো ধরনের কেবল ছাড়াই আমাদের এই 2টি ভয়েস নিয়ে আসছি এখানে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের এখানে চলে শেয়ার হয়ে গেছে। এবং আমরা যদি এখন আমাদের ব্যাক হয়ে যাই তাহলে শেষ। গাইজ, আমাদের এখানে কাজ শেষ কম্পিউটারে। এখন আমাদের ফোন থেকে আমরা জাস্ট এটাকে স্টপ করে দেবো। যেহেতু আমাদের ফাইল ট্রান্সফার হয়ে গেছে সেজন্য আমাদের এখানে আর এফটিপি অন রাখা লাগবে না, তাই আমরা স্টপে ক্লিক করে দিলাম। সাথে সাথে আমাদের যে কানেকশনটি সেটা চলে যাবে। তারপর গাইজ আমরা ব্যাক হয়ে যাব। এখন আমাদের কাজ শেষ, সম্পূর্ণ কাজ শেষ। সো বন্ধুরা, আমরা এখন ব্যাক হয়ে আসলাম। তো আমাদের কাজ সম্পূর্ণ শেষ, আমাদের ফাইলটি ট্রান্সফার হয়ে গেছে। তো আপনাদের দেখালাম যে কী করে আপনারা একদম ইজি পদ্ধতিতে কোনো ধরনের কেবল বা কোনো ধরনের এক্সট্রা ওয়্যার ছাড়াই আপনারা আপনাদের মোবাইল থেকে ফাইল ট্রান্সফার করতে পারেন আপনাদের পিসি বা আপনাদের ডেস্কটপে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং এবং
টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।